আচ্ছা মায়েরা, আপনারা জানেন কিনা জানি না, দেখবেন শ্রাবণ মাসে কিন্তু শিব পূজা আপনারা করছেন, কিন্তু চুড়িটা কোন রঙের পড়তে হয়? জোরে বলুন। হ্যাঁ, এখন বাজারে খুব বিক্রি হচ্ছে, কিন্তু সবাই তাকান, চুড়িটা কিন্তু সবুজ পড়তে হয়। প্রশ্ন করবেন, বাবা শিব কিন্তু সবচাইতে পছন্দ করে কি বলুন তো? সবুজ জিনিস। কেন? সবুজ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সরল, আর বাবা হচ্ছে সরল। এই জন্য সবুজ পোশাক পরে যদি মায়েরা কেউ মন্দিরে যেতে পারেন জল দিতে, বাবা কিন্তু খুব 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 খুশি হয়। তাই আমি আপনাদের বলবো, যদি পারেন আগামী চতুর্থ সোমবার, এই চতুর্থ সোমবারটা কিন্তু খুব দামি সোমবার, শেষ সোমবার, সেটা হচ্ছে মানে সবাইকে বললো যারা চুড়ি পরেন, চুড়ি যারা পরেন তাদেরকে সবাই বলবো যে সবুজ চুড়ি আপনারা পরুন, আর সবুজ শাড়ি পরে সেদিন যান। বাবা কিন্তু সবুজ, হ্যাঁ যদি কেউ সবুজ না থাকে শাড়ি, আপনি সাদা পরতে পারেন, আপনি হলুদ পরতে পারেন, কিন্তু একটা কালার পরবেন না, একটা রং পরবেন না। কি বলুন তো? বাবা কিন্তু নিজে কালো হতে পারে, কিন্তু কালো রং কিন্তু শিবলিঙ্গের রং কিন্তু কালো, কিন্তু বাবা কিন্তু কালো রং পছন্দ করে না। তাই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন কালো কিছু না পরার। যখন বাবার সেবা করবেন আপনারা কালো কিছু পরবেন না, কালো পেলে কিন্তু বাবার কিন্তু একটু মনে অভিমান হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো, সবুজ চুড়ি আপনার দোকান থেকে পেলে অবশ্যই পরবেন, কারণ বাবা সবুজকে খুব ভালোবাসে। সবুজ চুড়ি পরা মেয়েদের খুব কর্তব্য আছে এই মাসটাতে, বিশেষ করে প্রতি মাসে আপনারা পড়তে পারেন, কিন্তু এই মাসটা একবারে বিশেষ জরুরি। সবুজ পোশাক পরতে পারেন। আমি আগেই বললাম, প্রকৃতি সুন্দর, প্রকৃতি সবুজ, সরলতার প্রতীক, আর বাবা হো সরলতার প্রতীক। তাই সবাইকে কিন্তু কাঁচের চুড়ি বা কাঁচের মানে পোশাকটাকে আপনাকে সবুজ পরতে হবে। আর বলুন, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি। যে যে অবস্থায় আছেন আপনারা আপনাদের দাম বাড়িয়ে নিন, দাম দাম ভগবানের কাছে আপনাদের দাম বাড়িয়ে নিন। একটি প্রমাণ দিয়ে আমি মায়ের কোলে নিতাইকে নিমাইকে বসাবো, সবাই তাকে দাম বাড়িয়ে নিন। একজন শিল্পী মূর্তি তৈরি করে বেড়ায়, তাকে এক ব্যক্তি পাথর বিক্রি করেছিল। তো পাথরটা বিক্রি করেছিল 500 টাকাতে, আর মূর্তি যখন তৈরি করেছে তখন ওই মূর্তিটা শিব মূর্তি তৈরি করে তার নিচে লিখে দিয়েছে যিনি মূর্তি তৈরি করেছেন 50,000 টাকা দাম। এখন লোকটা যে পাথর বিক্রি করেছিল সে চিনতে পেরে বলছে, এই ভাই, এই তুমি আমাকে আচ্ছা ধোকা দিলে তো। বলে কেন? তুমি 500 টাকায় পাথরটা আমার কাছে কিনলে, তুমি 50,000 টাকা কি এমন করলে যার জন্য 50,000 টাকা লেগে গেল? সব তো তুমি বাদ দিয়ে দিলে। হ্যাঁ, কি এমন যোগ দিয়েছো যার জন্য তোমার এটা 50,000 টাকা দাম হয়েছে? সঙ্গে সঙ্গে মূর্তি শিল্পী বলছে, তুমি প্রশ্নটাতে ভুল করলে, আমি যোগ দিই নাই, আমি বাদ দিয়েছি। কি? যেগুলো প্রয়োজন নয় সেগুলো বাদ দিয়ে আসলটাকে আমি রেখেছি বলে দামটা বেড়ে গেছে। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের জীবনে প্রয়োজন নয় নেশা, আপনাদের জীবনে প্রয়োজন নয় পরনিন্দা, পরচর্চা, জুয়া, হিংসা, বিবাদ, এগুলোকে যদি বাদ দিয়ে দেন আপনাদের জীবন থেকে, আপনার জীবন কিন্তু মূর্তির মতো গোবিন্দ চরণে সত্যম শিবম। খুব দামি কথা। কিন্তু দেখুন, আপনারা এখন মোবাইলে ছবি তুলছেন, এখন ক্যামেরা চলে গেছে, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, মোবাইলে সেলফি তুলছেন, সব তুলছেন। ধরুন আমাকে আপনি সেলফি তুলছেন, আমি যদি সোজা দাঁড়াই তাহলে আপনার ছবিতে কিন্তু ক্যামেরাতে কিন্তু আমার সোজা উঠবে। আমি বাঁকা দাঁড়ালে, টেরা দাঁড়ালে আমার ছবি কিন্তু টেরাই দাঁড়াবে, বাঁকা দাঁড়াবে। যেমন ছবিটা তুলবেন, ফটো খিঁচবেন, সেরকম আমার ছবি হবে। আপনাদের জানিয়ে যাই, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবেন তার সেই রকম জন্ম হবে। একবারে দামি কথা, শাস্ত্রের কথা। মৃত্যুকালে যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। তার প্রমাণ কি? আমি আপনাদের প্রমাণ দিয়ে যাব। তাকান, মৃত্যুকালে কেউ যদি কৃষ্ণ চিন্তা করতে করতে মরে, তার আর মনুষ্য জন্ম ধারণ করতে হবে না, সে মনুষ্য জন্ম থেকে পাস হয়ে গেল। একবার আর জন্ম নেবার দরকার হবে না, গোবিন্দ চরণে জায়গা হবে। এই দিয়ে দেখাবেন, মৃত্যুর সময় যা চিন্তা করবেন আপনার পরের জন্মে সেরকম হবে। শাস্ত্র বলছে, রাজা ভরত হঠাৎ দেখলে একটা হরিণ তার বাচ্চাকে জন্ম দিয়ে মাটা মরে গেল। হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে, এই দিয়ে দেখান, হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে সারা জীবন হরিণ চিন্তা করতে করতে পরের মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিল, পরের জন্মে হরিণ কুলে জন্ম হয়েছিল। তাই আমি আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, মৃত্যুর সময় তো আমাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমরা কি চিন্তা করব? তাকান, মৃত্যুর সময় কষ্ট হয়, যন্ত্রণা হয়, কি চিন্তা করব? সারা জীবন যদি আপনি হরিনাম করেন, ভগবানের নাম করেন, মৃত্যুর সময় আপনি ভগবানের নাম করতে করতে কিন্তু আপনি মরবেন। এইদিকে তাকান, যে যেখানে বসে আছেন মায়েরা, এইদিকে এইদিকে। আচ্ছা, আপনারা একটু বলবেন দেখি আপনারা কেমন বিবেক দিয়ে বিচার করছেন।
ঘড়ির কাঁটা যখন একসঙ্গে তিনটে হয় তখন কটা বাজে? তিনটে কাঁটা যখন এক জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন কটা বাজে? একজন বলতে পারবেন? জোরে বলুন, কটা হয় বাজে? ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে গেলে কটা বাজে? 12টা বাজে। কিছু মনে করবেন না, ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে হলে 12টা বাজে, ঘড়ির কাঁটা সরে গেলে 1টা বাজবে। কিন্তু আপনি যদি অসৎ কাজ করে, নিন্দা করে, অন্যায় করে, হরিনাম না করে, অখাদ্য কুখাদ্য করে নিজেকে 12টা বাজিয়ে দেন, ঘড়িতে 1টা বাজবার চান্স আছে, কিন্তু আপনার জীবনে কিন্তু 12টা বেজে নিতাই গৌর হরি বল। তাই আপনাদের বলবো 12টা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করুন। সবাই লক্ষ্য করুন, 12টা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করবেন সবার কাছে। ও মায়েরা, এই দিয়ে তাকান, দেখবেন সমুদ্রে সেতু বন্ধন করেছিল। কারা করেছিল? রামের ভক্ত নল নীল। এরা কি করেছিল? বড় বড় পাথর এনে রাম নাম লিখে সমুদ্রের জলে ছুড়ে দিচ্ছিল, আর সঙ্গে সঙ্গে পাথরগুলো ভেসে যাচ্ছিল। একসময় রামচন্দ্র মনে মনে ভাবলো এদেরকে একটু সাহায্য করি। কি করলো জানেন? ওই নিজের পাথরটা তুলে রাম নাম লিখলো না, কারণ আমি তো রাম, আমি তো ছুটছি, কিছু হবে না। যে না রাম নিজে পাথরটা ছুঁড়েছে নাম না লিখে, ওই পাথরটা জলে ডুবে গেছে। এর থেকে প্রমাণ কি? নামের চাইতে নামই বড়, নামের চাইতে নাম বড়। তাই রামচন্দ্র দেখলো আমি পাথর ছুড়লাম তখন ডুবে গেল, আমার ভক্তরা আমার নামে ছুড়লো তখন কিন্তু ভেসে রইল। এইদিকে তাকাবেন মায়েরা, রাম ভক্তরা রাম নাম লিখে একটা সেতু তৈরি করে সেতু পার হইতে পেরেছিল। আপনারা যদি আপনাদের জীবনে আপনাদের জিহ্বাতে রাম নাম উচ্চারণ করতে পারেন, আপনারা ভবসাগর পার হয়ে যেতে পারেন। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। তমাল বাবু আপনাদের এনাদের গুরুদেব, কিন্তু সবচাইতে ভালো কি দেখলাম, আমরা অতিথি এলাম, আমরা সেবা করলাম, তারপর উনি করলেন। গুরু মানে কি? গৃহের কর্তা, উনি গৃহের মঙ্গল চাইছেন। আমরা প্রসাদ পেলাম, তারপর উনি পেলেন, তার আগে পেলেন না কেন? ওনাকে বললাম আমাদের সঙ্গে বসুন, কিন্তু উনি বসলেন না কেন? সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে বাবা যেমন শেষে প্রসাদ পাই, সেই কাজ কিন্তু উনি করে গেলেন। সৎ হলেন কে? তরুণ কুণ্ডু মহাশয়। সৎ হলেন কে? তমাল অধিকারী মহাশয়। এই জন্য সতে সতে মিলেছে বলে কিছু মনে করবেন না। সৎ যদি হয় কেউ, অসৎ আমাদের গ্রামে কিছু মনে করবেন না। আমাদের গ্রামটা খুব বড় নয়, ছোট। তো যদি কেউ যান, আপনার কিছু মনে করবেন না। একজন গুরুদেব আছেন, উনি কিন্তু প্রতি বছর আসে, সবার বাড়ি যায়, একজনের বাড়ি যায় না। কেন বলুন তো? তার নাম মধুসূদন। সে খুব গরিব। মধুসূদন প্রত্যেকদিন ঘটিতে জল নিয়ে গামছা নিয়ে বসে থাকে, গুরুদেব এলে পা ধুয়ে দেবো, কিন্তু গুরু সবার বাড়িতে যায়। এখন গুরুদেব কি করেছে? গরিবের বাড়িতে না গিয়ে বড় লোকের বাড়িতে উঠেছে, নিয়ে শ্যামলের বাড়িতে উঠে বলছে, শ্যামল বলে কি? হ্যাঁ শ্যামল বলে কি? মধুর অবস্থা কেমন রে? বলে মধু খুব দুর্বল ছিল, এখন খুব সবল। কিরকম? বহুদিন কিছু ছিল না, ভিখারির মতো অবস্থা ছিল। লটারির টিকিট কেটেছে, 5 কোটি টাকা পেয়েছে, বাড়ি দেখলে মাথা খারাপ, ব্যবসা। তাই নাকি রে? তাহলে একবার মধুর বাড়ি গেলে হয় না? বলে হ্যাঁ যাও। মধু বহুদিন অপেক্ষা করেছে, জল নিয়ে, কলসি নিয়ে জল ধুয়ে পা ধুয়ে দেবো, মুছিয়ে দেবো গামছা দিয়ে, আমের শখা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মধুর বাড়ি যায় নাই। আজকে মধুর বিরাট অবস্থা। সৎ মধু, অসৎ ছিল গুরু। তিনি গিয়ে বললেন, মধু বাবারে, ঘরে চাল ছিল না, কি করেছিস বাপ? বিরাট টিভিটা আচ্ছা কিনেছি। কত ইঞ্চি টিভি? বলে 36 ইঞ্চি। বলে আমি বলছিলাম কি মধু, আমার তো একটি ছেলে, টিভির জন্য খুব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার তো নয় সে অবস্থা নয়, টিভিটা দিবি? আপনার কৃপাতে সবই আপনি নিয়ে যান। মধু ফ্রিজটা দিবি? ফ্রিজটা। আর মোটরসাইকেল যেমন তেমন না, তো কি নাম ওটা মোটরসাইকেলটা? ওই যে রয়্যাল স্টার। রয়্যাল মানে 2,75,3 লাখ দাম। ওই গায়ে আমার ছেলেকে দিবি? বলে দেবো। মায়েরা টিভি নিল, ফ্রিজ নিল, তারপর মোটরসাইকেলের 2-4টা জিনিস নিল। তাকাবেন, মধু বলে কি, চল একটু নদী পার হতে হবে, তো নৌকাতে চাপিয়ে দিবি। মধু ভক্তি বলে বলে, গুরুদেব সব তো আপনার কৃপায়, সব নামিয়ে দেবো আপনার এপার থেকে ওপারে, চলুন চলুন। এখন টেম্পু
টেম্পুতে করে নিয়ে গিয়ে যেই না নদীতে নৌকাতে চাপিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মধু বলল, কিছু মনে করবেন না, আপনাকে তো আমি সব দিলাম গুরুদেব, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেওয়া আছে, ওটা নেওয়া হলো না। বলে কি নিবি তুই আমার কাছে? বলে আমি ঘর থেকে আসি। যেই না মধু ঘর থেকে বেরিয়েছে, একটা ইয়াব বড় টাঙ্গি, টাঙ্গি বোঝেন কি কি ওটাকে? কাটারি, কাটারি, ইয়াব বড় একটা কাটারিকে নিয়ে ছুটে আসছে। মধু কি? এ মধু কি নিবি? বলে ওইটা নেবার জন্যই তো এলাম, তোমাকে সব দিলাম। কি 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 নিবি? বলছে ওগো গুরুদেব, বলে কি শোনো, কতদিন তুমি বাড়িতে অপেক্ষা করতাম আমি তোমার চরণ পাবার জন্য, কিন্তু তোমার চরণে পেতাম না। আমি অভাবী ছিলাম তখন আসনি, এখন আমার অনেক টাকা হয়েছে, তুমি এসেছো। যদি আবার কোনোদিন না আসো, তাই আমি কাটা এটা এনেছি। কেন? যে তোমার চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নেব। সচিমাতা বলছে, নিতাই তুই যে বললি নিমাইকে আমার কোলে মিলিয়ে দিবি, ওরে যে একবার সন্ন্যাস নেয় সে মায়ের কাছে বাড়িতে আসে না। বলছে বাড়িতে না আসুক, মা শান্তিপুরে যাবে, তোমার কোলে তোমার নিমাইকে বসিয়ে দেবো। মায়েরা চললো কোথায়? নিমাইয়ের সন্ধানে। মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, 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 কাটোয়ার পথে তারা চলিতে লাগিলা। পথে তারা চলিতে লাগিল। কোথায় গেলি নিমাই রে? কোথায় গেলি নিমাই রে? কোথায় গেলি নিমাই রে? কোথায় গেলি নিমাই রে? একবার ফিরে আই রে। কোথায় গেলি নিমাই রে? কোথায় গেলি নিমাই রে? একবার ফিরে আই রে। কোথায় গেলি নিমাই রে? একবার ফিরে আই রে। কোথায় গেলি নিমাই রে? নিমাই ছুড়ল কার কাছে? কেশব ভারতীর কাছে। জোরে বলুন, কেশব ভারতী কি? মায়েরা, নিমাইয়ের সন্ন্যাস গুরু হচ্ছে কেশব ভারতী। কেশব ভারতীর কাছে চিৎকার করে বলছে, ভারতী গোসাই, বলে কি নাম তোমার? আমার নাম নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সব মানলাম, তুমি কি জন্য এসছো? বলে সন্ন্যাস নিতে এসেছি। কেশব ভারতী বলল, শোনো, 50 ঊর্ধ্বং পানং ব্রজে, তার মানে কি 50-এর নিচে সন্ন্যাস নেওয়া যায় না। কেন মা? 50 বছর পর্যন্ত মানুষের ক্রোধ থাকে, 50 বছর পর থেকে আস্তে আস্তে ক্রোধ কমে যায়, ওই জন্য তুমি সেই সময় নেবে। সঙ্গে সঙ্গে নিমাই বলল, আচ্ছা গুরুদেব, 50-এর আগে যদি কারো মরণ হয় তাহলে কি সে নিতে পাবে না? ওগো গুরুদেব, যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না। তার 50-এ হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব তো? আচ্ছা মায়েরা দেখেছেন বাড়িতে যে দাড়ি থাকে বুড়ো, ও কে বলুন তো? জেরে বলুন। হ্যাঁ, উনি কে? উনি হচ্ছে অদ্বৈত ঠাকুর, নয় কি? সবাই তাকান, অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ। এখানে তত্ত্ব বলছে দেহের মধ্যে আছে, কি বলুন তো? গদাধর, গদাধর, গদাধর। এইদিকে এইদিকে, তোর ব্রহ্মটাকে ধর, তোর ব্রহ্মাটাকে ধর। যে গদা ধরতে পারবে তার কি হবে? অদ্বৈত, মানে দ্বৈত ভাব, আসুরিক ভাব চলে যাবে। আর যত আসুরিক ভাব হবে তার চলে যাবে, তার এই জায়গাটা কি হবে? শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে অবস্থান। যত দ্বৈত ভাব যাবে, যত ভগবানের নাম করবেন, তত কি হবে? নিজেকে সংশোধন করবেন। এখানে দ্বৈত ভাব গেলে শ্রীবাস, আর শ্রীবাস হলে এখানে কি হবে? যে যে এইখানটা ভালো, ভগবান তার এখানে বসে থাকে, শ্রীবাস। এখানে ভগবান মহাপ্রভু এলো, আর মহাপ্রভু এখানে কি এলে কি হবে? নিত্যানন্দ। যার এখানে আছে তার চিরকাল আনন্দ হয়ে যায়। বলছে তার 50-এ হয় না, 50-এ হয় না, 50-এ হয় না, আরে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। একটা কথা জানিয়ে যায়, তাহলে 50-এ হয় না, তাহলে 60-এ? না না, 60-এতে হয় না, 60-এতে হয় না, 60-এতে হয় না, না 60-এতে হয় না। এই যে সররিপু বসনা হলে 60-এতে
সাথেতে হয় না। আরে সররে প্রবস না হলে সাথেতে হয় না। সররে প্রবস না হলে সাথেতে হয় না। সররে প্রবস না হলে সাথেতে হয় না। 80 70 বলছে না না 70-এ হয় না। 70-এ হয় না। 70-এ হয় না। 70-এ হয় না। সপ্তম দ্বার না জানিলে 70-এ হয় না। আরে সপ্তমে দ্বার না থাকিলে 70-এ হয় না। সপ্তম দ্বার না জানিলে 70-এ হয় না। সপ্তম দ্বার না জানিলে 70-এ হয় না। বলো 80 80। এইদিকে যাদের বয়স হয়েছে তারা শুনবেন, যারা বয়স্ক বাবারা কীর্তন শুনছেন তারা শুনবেন। বলছে 80-তে হয় না। 80-তে হয় না। 80-তে হয় না। 80-তে হয় না। 80 বলে রয়ে যাই 80-তে হয় না। আরে 80 বলে রয়ে যাই 80-তে হয় না। 80 বলে রয়ে যাই 80-তে হয় না। 80 বলে রয়ে যাই 80-তে হয় না। 80 বলে রয়ে যায় মানে একটু প্রমাণ নেবেন আপনারা। আপনাদের এখানে হয় কিনা জানেন, অনেক বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আমাদের ওখানে রামবাবু আর শ্যামবাবু বয়স মোটামুটি 70-72 বছর, খুব দুই বন্ধু ওঠে। তো রামবাবু 3-4 বার এদিকে দেখান, রামবাবু 3-4 বার বৃন্দাবনে গেছে। তো শ্যামবাবুকে বলছে কিছু মনে করবেন না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু এতবার আমি বৃন্দাবনে গেলাম আপনি যেতে পারলেন না কেন? শ্যামবাবু বলছে যেতে পারি, কিন্তু আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসবো। মায়েরা কিছু মনে করবেন না, অনেক স্বামী আছে স্ত্রীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করে না। আপনাদের এখানে বোধহয় কম সব মুখ চিপে হাসছে, মানে ব্যাপার গন্ডগোল আছে। মানে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই দিয়ে তাকাবেন। একবার রাজা আকবর ঢুলি দিয়েছিল, এই যে খবর দাও আমার রাজ্যে যত পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠবোস করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা স্ত্রীর কথা শুনবে না তারা বাঁ দিকে দাঁড়াবে। এখন মায়েরা লক্ষ্য করুন, ঢুলি দিয়েছে, রাজ্যে সব লোক চলে এসছে। এখন বলছে স্ত্রীর কথা যারা উঠবোস করে তারা ডান দিকে, আর স্ত্রীর কথা যারা শোনে তারা বাঁ দিকে। সবাই ডান দিকে চলে যাচ্ছে। আকবর ভাবছে যাক সবাই স্ত্রীর কথা উঠবোস করে, কিন্তু একটা পাতলা মতো লোক, একবার এরকম পাতলা খিনখিনে, ও কিন্তু বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে তোমার সাহস বটে। বলে কেন? মোটা মোটা লোকগুলো, ঢেরে ঢেরে লোকগুলো সব ডান দিকে দাঁড়িয়েছে, আর তুমি বাঁ দিকে, মানে তুমি স্ত্রীকে ভয় করো না? বলছে না, আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যাবে না। আগে কথা শুনে, তার মানে কি বলুন তো, ও বেশি করে ভয় করে আর কি। মানে কেউ, আপনাদের এখানে বোধহয় সবাই করে নাকি? বাবারে মায়েদের হিম্মত কি! যখন বলছি তখন কি সুন্দর হাসছে। দাদা বলছে বলুন বলুন, যদি কিছু পরিবর্তন হয়তো হবে। না না, আপনারা খুব ভালো, আমি দেখে গেছি। মায়েরা তাহলে কি বললো? শ্যামবাবু চলুন। শ্যামবাবু বলছে আমার স্ত্রী, শুনছো এই যে তাপসের মা, ভালো করে শোনো। বলে কি? ওই যে আমাদের রিমির বাবা, ওর নাম হচ্ছে রামবাবু, ও 7 বার বৃন্দাবনে গেছে, আমার হয় নাই, একবার আমাকে যাবার অনুমতি দাও। তোমার লজ্জা করে না? স্ত্রীকে বলছে এইদিকে, তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের এখন বিয়ে হলো না, বৌমা দেখলে না, আর তুমি বৃন্দাবনে যাবে? বন্ধু বলে কি রামবাবু আমার হলো না? বলে কেন? ছেলেটার বিয়ে দিই ডুলে চলে যাবো। এখন বিয়ে হয়ে গেল, টুকটুক একটা বই এলো, সঙ্গে সঙ্গে বলছে এইবার তো বৌমা এলো, এবার চলো। দাঁড়াও, স্ত্রীকে যে হ্যাঁ গো এবার বৌমা এসছে, এবারে যাই। তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? বলে নাতি পুতির মুখ দেখো, একটা নাতিপুতি হোক। এখন 3-4 বছর তো হয়ই নাই, কোন রকমের মানে ভগবানকে মানত করতে করতে 1 বছর এসেছে, 3-4 বছর পর একটা নাতি হয়েছে। শেষে বলছে এইবার আপনার নাতি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, সংসার পরিপূর্ণ হলো, এইবার আপনি চলুন। স্ত্রীকে কি বলছে? এইবার আমাকে তুমি রাখতে পারবে না কেন? এইবার কিন্তু আমি যাবই। যখনই বলছে আমি যাবই, তখন তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের মুখে ভাত 2000 লোক খাবে, সব খাও, দাদু থাকবে না, তা কোনো হয়? দাদু নিজে হাতে খাবে। এখন স্বামীর স্ত্রীর কথা বুঝে তাহলে কি করব, যেতে হবে। এখন লক্ষ্য করুন, গেল না, নাতি বড় হতে হতে দাদুকে ছাড়ে না। একদিন নাতির যখন অন্নপ্রাশন হচ্ছে, তখন লক্ষ্য করুন মায়েরা, খাবার খেতে খেতে গলায় লেগে নিতাই গরু হরি বল। তাই আসিতে হয় না, আসিতে হয় না, করবো বললে হবে না। রাবণ কাল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। যারা মনে করছেন এখন কৃষ্ণ ভজন করবো না, বুড়ো হলে করব, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি বুড়ো হবেন? আপনি যে বুড়ো হতে পারবেন আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? কেউ গ্যারান্টি দেয় নাই। তাই বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কালকে কি হবে বলা যায় না। আজকে রাত্রি থেকে শুরু করে দিন, এখানেই শপথ করে নিন আজ থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব। যদি করতে পারেন আপনার লাভ হবে। না না, আসিতে হয় না, আসিতে হয় না, আসিতে হয় না, আসি বলে রয়ে যাই, আসিতে হয় না,
আজ আসে বলে রয়ে যায় আসিতে হয় না 90 না না 90 হয় না, না 90 হয় না 90 হয় ও না, না 90 হয় না কেন? নববিধা ভক্তি না থাকলে 90 হয় না, নববিধা ভক্তি না হলে 90 হয় না নববিধা না থাকিলে 90 হয় না, নববিধা না থাকিলে 90 হয় না 100 না না 100তে হয় না, 100 হয় না কথায় উত্তর 100তে 100 না না 100তে হয় না, 100 হয় না সাথে সাথে মিলা যাই 100তে হয় না, আজ সতে মিলা যায় 100 হয় না 120 না না 120-এ হয় না, 120 হয় না 120-এ হয় না, 120 হয় না বিষয় বাসনা যাই না 120-এ হয় না, আজ বিষয় বাসনা যায় না 120 হয় না বিষয় বাসনা যাই না 120-এ হয় না, বিষয় বাসনা যায় না 120 হয় না এরা শতে শতে মেলা চায়। আমি আপনাদের বারবার বলে দেবো যে যেখানে বসে আছেন হয় না 120-এ হয় না, টাকা নিমাই সন্ন্যাস নেবার জন্য বললেন গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে, কেশব ভারতী বলছে কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব, না 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 কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব, যেই নেবার যে সন্ন্যাস তুমি যদি নেবে তো তোমার মস্তকটা মুন্ডন করতে হবে। মায়েরা মধুনাপিত বলে একজন ছিল, মধুনাপিতের কাছে গিয়ে বলল মহাপ্রভু মধু তুই আমার মস্তক ছেদন করে দে, এই দেখ তুই আমার মস্তক মুন্ডন কর, তুই আমার মস্তকটা মুন্ডন কর, চুলগুলো পরিষ্কার করে দে বাবা মাথা থেকে, আমি সন্ন্যাস নেব। মধু কিন্তু খুব চালাক, কেন বলুন তো? পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? জোরে বলুন। কাক, পক্ষী ধূর্ত কাক। আর পশু ধূর্ত বলুন তো, পশুদের মধ্যে চালাক কে? জোরে বলবেন। শৃগাল। আর মানুষের মধ্যে চালাক কে? আছে আছে আপনারা জানেন দেখছি, আমার দলে একজন আছে কি নরানাং নাপিতং ধূর্তং, নাপিত খুব চালাক, কি দিয়ে চালাক নয় কিন্তু মায়েরা, তাহলে নাপিত খুব চালাক। বলছে মধু বলছে প্রভু আমার সংসার আছে, টাকা দাও তারপর তোমার মস্তক মুন্ডন করব। নিমাই বলল মধুরে তোকে এমন একটা জিনিস দেবো তুই চিরদিন বসে বসে খাবি, এ টাকা নিয়ে তুই কি করবি? একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবে, জন্মের মতো হবে বিদায় হবে, একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবে, জন্মের মতো হবে বিদায় হবে। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? ও তুই তো বলো সিন্ধুকে যাবি কারে দিয়ে যাবে, আর তো সিন্ধুক নাই, কি আছে? আলমারি, আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? আলমারি যাবি তুই কারে দিয়ে যাবি, আমার ছেলেকে দেবো, আমার মেয়েকে দেবো, এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ, এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরে বউ, এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ, এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরে বউ, যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো, আমি ভাবতে পারবে না তোমার সঙ্গে যাবে না যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো, যাবার বেলা তোমার সঙ্গে যাবে না কেন টাকা পয়সা যাবে না, সোনা দানা যাবে না? এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, তবু যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না, ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না, কি যাবে জানিস? বলি নামে যাবে আর তুমি যাবে, হরি বল যাবে তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে, তোমার নামে যাবে তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না ভাই, নাম যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না ভয় না, নাম যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না, আমি যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না, আমি যাবে আর তুমি যাবে, তুমি যাবে। আমি আপনাদের বারবার একটা কথা বলে যাব, একসঙ্গে কথা চলিতে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে খুব সুন্দর করে, একসঙ্গে খুব সুন্দর করে, একসঙ্গে তালি হয়ে সবাই বসে উঠুন, যারা যেভাবে আছেন তারা সেভাবে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, তালি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে
এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল। এখনো দেখুন অনেক দাদা ভাইরা আছে যারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন, তারা সবাই পরিষ্কার আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যে সামনে বসতে পেরেছেন আর হাত তুলে গাইতে পারছেন। যারা দাঁড়িয়ে আছেন পেছনে তারাও গাইবেন, যারা সামনে আছেন তারাও, সবাই মিলে হাত তুলে ভগবানের নাম করুন, আপনার হিন্দুত্ব প্রকাশ করুন। আমি হিন্দু, হরিনাম করব, প্রকাশ করুন। পথ চলিতে উল্লেখনি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবারে গাহ কৃষ্ণ নাম হরি নাম মধু নাম। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে কৃষ্ণ হরি নাম হরি নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে। যারা বেশি নাচতে পারে না বলুন তো? যারা যত খায় তাদের শরীর ভারী হয়। পথ চলিতে আর বলিতে। আমি আপনাদের একটা কথা বলবো, আপনার একটু হিসাব দিয়ে শুনবেন। যারা বইপত্র পড়াশোনা করেন তারা শুনে নিন, দূরে যারা আছেন সামনে যারা আছেন। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, যেটা বলুন একাদশী মহারানী কি। হাত তুলে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে একবারে গাহ কৃষ্ণ নাম হরি নাম মধু নাম। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে কৃষ্ণ হরি নাম হরি নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে সামনে মুখে আঁধার রাতি, তুমি যে গো পথ যাত্রী। আজি সন্মুখে আঁধারে রাত্রি, তুমি যে অগপথযাত্রী। সামনে মুখে অথ যাত্রী, সামনে মুখে তুমি যে গো যাত্রী। আজ পানে মুখে আঁধার যাত্রী, তুমি যে অগপথযাত্রী। সামনে মুখে আঁধার তুমি যে গো পথ যাত্রী। আজি সন্মুখে আঁধারে রাত্রি, তুমি যে অগপথযাত্রী। একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলে ধরি। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে হরি নাম বলে ধরি। হরি নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে। হরি বল হরি বল। ভক্তের কৃপা হোক, সবাই মিলে প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি। আচ্ছা মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নেবে, মস্তক যখন মুন্ডন করবে, মায়েরা মধুনাপিত কি করলো বলে, তোমার মস্তকে চুলে হাত দেবার আগে আমি তোমার চরণে ফুটটা দিয়ে দিই। মায়েরা মায়েরা সোনা রনো রুনো, আহা মায়েরা সবাই লোক লোহা রনো রুনো যেই পায়েতে দিল, লোহা রনো রুনো যেই চরণে গেল চরণে গেল। লোহার নরুন দিয়ে মস্তক মুন্ডন করবার আগে মহাপ্রভুর চরণে মধু নাপিত লোহার কি দিল, লোহার কি বললাম ওটা ধরে বলুন, লোহার নরুনটাকে চরণ ঢেকালো। লোহার নরুন চরণে ঠেকালো, আজ লোহার রণতে চরণে ঠেকালো, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। চরণে পরশে লোহা সোনা হয়ে গেল, চরণে পরশে লোহা সোনা হয়ে গেল, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। চরণে পরশে লোহা সোনা হয়ে গেল। মধুর
ভাগ্যে এই তো চরণ, মধুর ভাগ্যে এই তো চরণ, গয়াসুরের পক্ষে কারণ মধুর ভাগ্যে এই তো চরণ, গয়াসুরের পক্ষে চরণ মধুর ভাগ্যে মধুর ভাগ্যে যেমন চরণ পেয়েছে, গয়াসুরের পক্ষে সেরকম ধারণ করেছে। কত ভাগ্য মধুর দেখুন। মধু যেই না মস্তক মন্দন করেছে, সন্ন্যাস মন্ত্র যখন নিতে গেছে মায়েরা, গুরুদেব যেই না কানে মন্ত্র দিতে গেছে, এসব ভারতী মন্ত্র ভুলে গেছে। মহাপ্রভু বলল, প্রভু তুমি কি মন্ত্র ভুলে গেছো? তুমি জানলে কি করে? সত্যি তুমি মন্ত্র ভুলে গেছো, তোমাকে মন্ত্র পড়ে দিই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবে নমঃ। যেই না মন্ত্র দিয়েছে, মন্ত্র নিয়ে নিমাই চলল কোথায়? একবারে বৃন্দাবনের পথে। এদিকে মুকুন্দা চন্দ্রশেখর ছুটতে ছুটতে কেশব ভারতীকে বললো, হ্যাঁ গো আমাদের নিমাই কোথায়? একটু আগে আসতে পারলে না? ওই দেখো চাচর চিকুর কেস পড়ে আছে, এই দেখো তোমার নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। মায়েরা, নিত্যানন্দ আর চন্দ্রশেখর ছুটছে কোথায় না? ঝাড়খণ্ডের পথ দিয়ে নিমাই চলছে, ওই দিয়ে চলছে, আর চিৎকার করে বলছে, এই যে নিমাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, নিমাই দাঁড়া রে দাঁড়া রে, ডাকে দাদা নিতাই রে দাঁড়া রে দাঁড়া রে, ডাকে দাদা নিতাই রে দাঁড়া রে দাঁড়া রে, ওরে ডাকে দাদা নিতাই রে দাঁড়া রে দাঁড়া রে। একজন যাচ্ছে কৃষ্ণ প্রেমে, একজন যাচ্ছে গৌর প্রেমে। নিত্যানন্দ যাচ্ছে গৌর প্রেমে, আর মহাপ্রভু যাচ্ছে কৃষ্ণ প্রেমে। আর চিৎকার করে করে গাইছে, এই যে মায়েরা, ওই কৃষ্ণ, নিমাই যাচ্ছে আর গাইছে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও ধ্বনি, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা, একবার আসি দেখা দাও হে, একবার আসি দেখা দাও হে, তুমি একবার আসি দেখা দাও হে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আপনাদের সামনে গীতা আছে, তাই তো? কতগুলো আছে? বেশ কয়েকটা গীতা আছে। আপনারা অনেকে গীতা যারা পড়তে ভালোবাসেন হাত তুলবেন, তারা গীতা আপনারা পাবেন। প্রসাদ আছে একটু, হ্যাঁ আপনারা শেষে একটু প্রসাদ নিয়ে যাবেন, আপনাদেরকে যে হরিলুট দেওয়া হবে। সবার কাছে নিবেদন রইল, একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি।